এল সাইজে একটি ডকুমেন্ট ফাইল করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিয়েছি। তো এখানে আমি গুগল থেকে ডাউনলোড করা একটি ছবি নিয়ে নিলাম। সেই ছবিটিকে ভালোভাবে অ্যাডজাস্টমেন্ট করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু ফিল্টার থেকে ব্লার করে নিয়েছি। আপনার যার যার পছন্দ ব্লার করে নিতে পারেন, কোনো সমস্যা হবে না। এর উপর আমি একটু ব্ল্যাক টেক্সচার্স দিয়ে দিয়েছি। ব্ল্যাক টেক্সচার দিয়ে দেওয়ার মূল কারণ হচ্ছে যেটা দেখতে একটু ডার্ক টেক্সচার হবে। তো এর উপরে আমি একটু হোয়াইট ডটের টেক্সচার দিব যাতে একটু আনকমন লাগে। আপনারা দেখতে পাচ্ছেন হোয়াইট ডটের টেক্সচার দিয়ে দিয়েছি। তো এর উপরে আমি একটু টন পেপার দিব। রেড টন পেপার বলতে বোঝানো হয়েছে যে একটি পেপার মানে ছেঁড়া কাগজ। তো সেই টেক্সচারটা দিব। তার আগে আমি একটু আবারও ব্ল্যাক শ্যাডো দিয়ে দিচ্ছি হোয়াইট টন পেপারের উপরে, মানে হোয়াইট টন টেক্সচার্সের উপরে একটু ডার্ক শ্যাডো দিয়ে দিয়েছি রেক্টেঙ্গুলার শেপ দিয়ে। তো এখানে আমি দেখতে পাচ্ছেন পেপারের শেপটা দিয়ে দিয়েছি। এটা আমি ক্রিয়েট করে নিয়েছি রেড কালার শেপ দিয়ে, রেক্টেঙ্গুলার শেপ দিয়ে, এবং যেটা পাশের টেক্সচার দেখছেন ওটা আমি গুগল থেকে ডাউনলোড করে নিয়েছি। কারণ এটার উপরে মূল শেপ যেটা রয়েছে মানে মূল সাবজেক্ট তাকে এবার বসিয়ে দিয়ে দিতে হবে। কারণ মূল সাবজেক্ট যদি একটু গ্লো ভাব না থাকে, মূল সাবজেক্টের গ্লো ভাব মূলত দরকার। তো গ্লো ভাব না থাকলে থাম্বনেলে কিন্তু ইমপ্রেশন আসবে না, ক্লিক আসবে না। তার আগে মূল সাবজেক্টটা বসিয়ে নিতে হবে। মূল সাবজেক্টের আগে আমি অ্যারো দিয়ে দিয়েছি, একটু রেড গ্লো টাইপসের অ্যারো দিয়েছি যাতে টেক্সটটা বোঝা যায়। তো এখানে দেখতে পাচ্ছেন আমি সাবজেক্টকে বসিয়ে নিয়েছি। আমাদের থাম্বনেলের মূল বিষয়টি হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ গার্ল এডুকেশন। তো গার্লস এডুকেশনের জন্য আগে গার্লসকে তো বসাতেই হবে। তাই সেই কারণে গার্লসকে আগে মানে সাবজেক্টকে বসিয়ে নিয়েছি। তো তার পাশে একটু আমি একটি ফটো ফ্রেম ক্রিয়েট করে নিয়েছি যেখানে কিছু শিক্ষার্থী এক্সাম হলে এক্সাম দিচ্ছে। তো এখানে সেমভাবে একজন শিক্ষক কিছু শিক্ষার্থীকে পাঠদান করছে। সেম ফটো ফ্রেম ক্রিয়েট করে নিয়েছি এবং টেক্সট দিয়ে দিয়েছি। টেক্সটের সাথে একটু হোয়াইট শেপ দিয়ে দিয়েছি এবং একে গ্রিন ট্রিক মার্ক দিয়ে দিয়েছি। সেমভাবে ব্যাক সাইডও অ্যাপ্লাই করেছি। নিচে টেক্সটের জন্য একটু শেপ অ্যাপ্লাই করেছি যাতে টেক্সটটা মেইন হেড টেক্সটটা যাতে একটু ডার্ক ভাব হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দরভাবে ক্রিয়েট করা হয়ে গিয়েছে। আপনারা চাইলে সাবজেক্টের পিছনে গ্লো ভাবটা অ্যাড করতে পারেন, মানে গ্লোয়িং শেপটা অ্যাড করতে পারেন। তা আমি আর গ্লোয়িং শেপটা অ্যাড করিনি। আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।